সাইদুল মন্ডল যে কাজগুলো করে যাচ্ছেন এটা নিঃসন্দেহে একজন ভালো মনের পরিচয় দেওয়ারই মানুষ, এবং যে কাজটা এই জনপদের এই গ্রামের সাইদুল মন্ডলের চাইতে অনেক বড় বড় লোকের বাসস্থান, আমাদের কাছে তথ্য নাই তারাই সাইদুল মন্ডলের মতো এই কাজগুলো করেছেন কিনা। আমরা নিজেরাও অনেকে আসছি, কিন্তু আমরা ওই সাইদুল মন্ডলের মতো এই প্রশংসনীয় কাজগুলো আমরা করতে পারিনি। আর সাইদ ভাই যেটা বললো এটার মধ্যে তাকওয়া আছে কিনা এটা আসলে আপেক্ষিক ব্যাপার, কিন্তু আমি যেটা বলতে চাই এবং সাইদুল মন্ডলকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা জানেন যে এই 17 বছর হলো আমাদের যে দায়িত্ব নিয়েছিলেন ডক্টর এম এ মোহিত সাহেব, উনি 5 তারিখের আগে আপনাদের মাঝে বর্ধিত হয়ে আসতে পারেনি, কিন্তু 5 তারিখের পরে কিন্তু জনগণের মাঝে একদম একাকার হয়ে মিশে গিয়েছিলেন। তাদের প্রতিনিধি হিসাবে এই গ্রামে সাইদুল মন্ডল কাজ করেছে। এই কাজগুলো কিন্তু ইতিপূর্বে করেছেন উনি। করার পরে গত সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি 12 তারিখে যে ভোট হয়েছে, এই গ্রাম থেকে যে ভোট দিয়েছে তাকে তো সাইদুল মন্ডল খুশি হতে পারেনি। সাইদুল মন্ডল খুশি হতে পারেনি। এত সুন্দর সুন্দর কাজ করার পরেও যদি সাইদুল মন্ডল আপনাদের মন জয় করতে না পারে, তাহলে তার অযোগ্যতা কোথায়, অদক্ষতা কোথায়? খুশি হতে না পেরেও কিন্তু আজকে এই ভালো কাজে ধারাবাহিকতা রক্ষা কন্টিনিউ করতেছে, ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে। এর থেকে কিন্তু প্রমাণ হয় ওনার মধ্যে তাকওয়া আছে। আমি সাইদুল মন্ডলকে এভাবে ধন্যবাদ দিয়ে আমি লজ্জা দিতে চাই না, কারণ প্রশংসা অনেক করার মতো আছে। আমি একটি কথা বলতে চাই, দেখেন এখন সরকার গঠন করেছে বিএনপি, আপনারা 6টা মাস তারেক রহমানকে সময় দেন নতুন একদম সুজলা সুফলা শস্য শ্যামল একটা বাংলাদেশ গড়ে তুলবে। ইতিমধ্যে আপনারা জানেন তার দেওয়া প্রতিশ্রুতি যেগুলো নিয়ে ব্যঙ্গ করত, ফ্যামিলি কার্ড, সে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন কিন্তু শুরু হয়ে গেছে। পরীক্ষামূলক ভাবে 8টা উপজেলায় কিন্তু উনি শুরু করেছেন। আপনারা ইতিমধ্যে জানেন কৃষকের 10,000 করে টাকা কৃষি ব্যাংকের কিন্তু সুদ সহ মওকুফ হয়ে গেছে। আপনারা জানেন খাল খননের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। আপনারা জানেন বলা হয়েছিল যে ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে সমুন্নত রেখে তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করবে। ইতিমধ্যে পরিচয় কিন্তু শুরু হয়ে গেছে। প্রতিটি ইউনিয়নে পরীক্ষামূলক ভাবে একটা করে মসজিদ নিয়েছেন, যেখানে খতিব, মুয়াজ্জিন, ইমাম এবং একজন যে দায়িত্বে থাকে যিনি সেবা করা, এদের কিন্তু তালিকা নিয়ে গেছে। ঈদের আগেই সোনালী ব্যাংকের মাধ্যমে এদের কিন্তু সম্মানী চলে আসবে। কাজেই আপনি একটু অপেক্ষা করেন। পাশাপাশি দেখেন একটি কথা আমরা বারবার বলতে চেয়েছিলাম আপনাদের কাছে নির্বাচনের আগে, যে আপনারা ডাক্তার মোহিত সাহেবকে ভোট দেন, উনি কিন্তু মন্ত্রী হবেন। আপনারা অনেকেই বিশ্বাস করে নাই। আল্লাহর রহমতে দেখেন 3টে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উনি কিন্তু সফলভাবে কাজ করে যাচ্ছেন। এই আজকের পত্র বিতরণ অনুষ্ঠানে একটি কথা বলে যাচ্ছি, এখানে মিডিয়ার ভাইয়েরা আছে, সাধারণ উপজেলা শীর্ষ নির্বাচিত সভাপতি আছে আমার জাফর লিটন ভাই সহ সবাইকে বলতে চাই, আপনারা দেখবেন ইনশাআল্লাহ এই ম্যাপ থাকাকালীনই ডক্টর মোহিত সাহেব তার দক্ষতার মধ্য দিয়ে যে দায়িত্বে আছেন প্রতিমন্ত্রী, উনি ইনশাআল্লাহ ক্যাবিনেট মন্ত্রী হবেন। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ মধ্য দিয়ে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না।